তাবলীগ ইসলামের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পুলিশের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লামা শায়েখ মুফতি মনিরুদ্দিন সাহেব আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ পরিচালনা করবেন এবং তিনি সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। সম্মানিত দিনী ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে ফরিদপুরে আহলে হাদিস মসজিদে হামলার প্রতিবাদে সালতানায় আহলে হাদিস মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী এই প্রোগ্রামে বক্তব্য রাখেন আল্লামা শায়েখ মুফতি মনিরুদ্দিন সাহেব, আমির আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশ, আমির আহলে হাদিস তাবলীগ ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রাণপ্রিয় তাওহীদি জনতা, উপস্থিত পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তা সদস্যবৃন্দ, বিশেষ করে সিটিএসবি, ডিবি, র্যাব, ডিজিএফআই, এনএসআই, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, উপস্থিত বিভিন্ন ধর্মমতের সম্মানিত অনুসারী সুধী মণ্ডলী, দুঃখের সাথে আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে সকল ধর্মের অধিকার নিশ্চিত করার ধর্ম। ইসলামে কোনো ধর্মের উপাসনালয়ে হামলা করার অনুমতি নাই। ইসলামে ভিন্ন মত পোষণকারীদের নির্মূল করার কোনো অধিকার অনুমতি ইসলামে নাই। ইসলাম সব ধর্মের সহ অবস্থান চায়। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরে সালতা থানায় বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের পক্ষ থেকে আজকের এই আয়োজনে মর্মান্তিক দুঃখ ও ক্ষোভ বেদনার সাথে জানাচ্ছি, ফরিদপুরে সালতা থানায় মসজিদ মাদ্রাসা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। যারা মসজিদ এবং মাদ্রাসা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, আমরা তাদেরকে কোনো দলের মনে করি না, আমরা তাদেরকে কোনো ধর্মেরও মনে করি না। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো দল নাই, নিঃসন্দেহে এরা সন্ত্রাসী। আজকের আমাদের আবেদন, কোনো মসজিদ নয়, কোনো মাদ্রাসা নয়, কোনো গির্জা নয়, কোনো প্যাগোডা নয়, কোনো মন্দির নয়, কোনো জায়গায় আইন হাতে তুলে আর দ্বিতীয়বার যাতে কোনো হামলা না করে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 1 মাস হয়ে গেল, বিভিন্ন জেলায় মানবাধিকার হয়েছে, বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, সাংবাদিক সম্মেলন হয়েছে, কিন্তু 1 মাস পরেও এই মসজিদ মাদ্রাসা ভাঙ্গা আসামিদের আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। দুঃখের সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করছি, ওই মসজিদ ভাঙ্গার পরে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, জুমার নামাজও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজান বন্ধ করে দেওয়া হয়েছে, পুনরায় মসজিদ নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার ডিসির সাথে কথা বলেছি, বারবার ফরিদপুরের এসপি সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু তারা আশ্বাস দিয়ে 1 মাস পার হয়ে গেল, এখনো আসামিদের গ্রেপ্তার করে নাই। যার পরিপ্রেক্ষিতে আজকের আমরা উদ্বিগ্ন। সারা বাংলাদেশে এরা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিতে পারে, মসজিদ ভাঙতে পারে এবং মন্দির ভাঙতে পারে, বিভিন্ন ভাস্কর্য ভাঙতে পারে। এজন্য এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে, 24 ঘন্টার মধ্যে নামাজের অনুমতি দিতে হবে এবং মসজিদ নির্মাণের জন্য অনতিবিলম্বে আমাদের অনুমতি দিতে হবে। যদি আমাদের দাবি মেনে না আনা হয়, 1 সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হয়, যদি নামাজের অনুমতি 24 ঘন্টার মধ্যে দেওয়া না হয়, তাহলে ফরিদপুর অভিমুখে আমরা সারা বাংলাদেশ থেকে
কয়েক কোটি আহলে হাদিস ঐক্যবদ্ধভাবে লং মার্চের ঘোষণা করতে চাই। এই লং মার্চে সারা বাংলাদেশ থেকে ফরিদপুরে আমরা যাব। আপনারা খুলনাবাসী বাস রিজার্ভ করে যত জেলা আশেপাশে এখানে উপস্থিত আছেন সকলে বাস রিজার্ভ করে লং মার্চের প্রোগ্রাম সফল করার জন্য আপনারা কি ফরিদপুরে যাইতে রাজি আছেন? সম্মানিত দিনী ভাইরা আমার, কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য যারা ভাঙছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করে জাতির সামনে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আর মসজিদ আল্লাহর ঘর, এর মর্যাদা পৃথিবীর সব ঘরের চাইতে বেশি। এখনো মসজিদ ভাঙা সন্ত্রাসীদের গ্রেফতার করা হয় নাই। এই বৈষম্য বাংলাদেশের দেখতে চাই না। বাংলাদেশ গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে সকল ধর্মের মর্যাদা থাকবে, অধিকার থাকবে। সুতরাং আমাদের দাবি মেনে নিতেই হবে, না নিলে রাজপথে আমাদের আন্দোলন ইনশাল্লাহ আরো কঠিন ভাবে চলবে। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকের আপনারা বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের ডাকে হাজার হাজার জনতা সাড়া দিয়ে এই মিছিলকে সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহর যাজাবেদ প্রশাসনের সহযোগিতার জন্য প্রশাসনকে ধন্যবাদ। আল্লাহ তাদের যাজাবেদ সাংবাদিক বন্ধুদের সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের যাজাবেদ। আর মিছিলের জন্য যে কষ্টটা স্বীকার করলেন জনগণ, আমরা দুঃখিত। এটা মসজিদের স্বার্থে, আল্লাহর ঘরের স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এই কষ্টটা আপনারা স্বীকার করেছেন। এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। মিছিল আহলে হাদিস মসজিদে গিয়ে সমাপ্ত হবে। গাড়ির ভাইরা গাড়িতে থাকবেন, বাকিরা মসজিদের মধ্যে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব